হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গরুর মাংসের বিরিয়ানি। এটা কিভাবে চটজলদি বানাতে পারবেন সে রেসিপিটা নিয়ে আমি আজ হাজির হয়েছি। দেখুন, আমি এখানে প্রথমে 1.5 কেজির গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি তেল হাড় সহ আমি গোশটা নিয়েছি। দেখুন, আমার গোশের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল ও হাড় দুটোই আছে। আজ যেহেতু আমি বলেছি চটজলদি আপনাদের বিরিয়ানি রেসিপিটা করে দেখাবো, সেহেতু আমি কি করব, আমি প্রথমেই গোশটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিলে আপনার স্বাদটা কিন্তু কোনোভাবেই বদলাবে না, বরঞ্চ আপনার সময়টা বাঁচবে। এখন আমি এই প্রেশার কুকারে কিছুটা লবণ আর সামান্য পানি দিয়ে আমি 2 থেকে 3টি সিটি দিয়ে এটা দমে রেখে দেবো। দেখুন, পানিটা কিন্তু বেশি দিবেন না, একদম গায়ে গায়ে দিবেন। এবারে আমি চুলায় দিয়ে দেবো। মাংসটা এদিকে হতে থাকুক, আমি এখানে অন্য একটি প্যানে তেল বসিয়ে দেব। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখুন, আপনি যদি বিরিয়ানির অথেন্টিক স্বাদটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা করতে হবে। পুরান ঢাকার যত ঐতিহ্যবাহী বিরিয়ানি আছে সেটা কিন্তু সরিষার তেল দিয়েই তৈরি করা হয়। দেখুন, তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে গোটা গরম মশলা 2টা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। যখন এই গরম মশলার সুন্দর একটা অ্যারোমা বের হবে তেলের ভিতর, এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচগুলি আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। মাঝখান থেকে অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে তেল ছিটকে আপনার শরীরে আসতে পারে। আমি এখানে শুকনো মরিচের কোনো ব্যবহার করব না, তাই আমি কাঁচামরিচটাই বেশি করে দিয়েছি। এই দেখুন, আমার এখানে কিন্তু অনেক ফেনা উঠেছে, এটা সরিষা তেলের জন্য। আমি এখানে টেবিল চামচের উঁচু 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলার সঙ্গে খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব, এর কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়। দেখুন, একটু সময় নিয়ে কষাতে হবে। আমি একটু সময় নিয়ে কষে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু সামান্য লবণ দেবো, কারণ মাংসে আমি লবণ দিয়েছি। এবারে শাহি জিরা গরম মশলা দিয়ে দেবো, ধনিয়া গুঁড়া। আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করেছি 2 টেবিল চামচ। আমি এখানে দোকান থেকে কেনা বিরিয়ানি মশলাটাই এখানে দিয়েছি, কারণ আমি বলেছি আজ চটজলদি করব। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়েছি। আপনারা চাইলে ঘরেও তৈরি করে বিরিয়ানি মশলাটা দিতে পারেন, কিন্তু আমি আজ তাড়াতাড়ি করব, এই কারণে আমি কেনাটাই দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। দেখুন, পানি দিয়ে আমি একটু ওয়েট করব আমার তেলটা উপরে যতক্ষণ না ভাসবে এই পর্যন্ত। দেখুন, আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কি করব, আগে থেকে 1/2 কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো। দেখুন, আমার টক দইটা ফেটানো আছে, এই যে দিয়ে দিলাম। এখন টক দইটা আর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। আমার মশলা থেকে আবারও যতক্ষণে তেলটা না ভাসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন, আমি এখানে বাদাম আর কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, আমি টেবিল চামচের 1 চামচ উঁচু উঁচু দিয়ে দিলাম। আপনারা বিরিয়ানিতে বাদাম কিশমিশ বাটা দিতে চেষ্টা করবেন, কারণ এটা দিলে স্বাদটা ভালো আসে। যে কোনো বাদামই আপনি দিতে পারেন, কাজু, পেস্তা, কাঠবাদাম, বাদাম, যেটা আপনার মন চায়। টক দই দোয়া বাটিটা আমি একটু পানি দিয়ে দেবো। দেখুন, বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তেলটা ভেসে ওঠা পর্যন্ত। আমার তেলটা ভেসে উঠেছে, আমি এ পর্যায়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন, আমার মশলা থেকে কিন্তু দানা দানা দেখা যাচ্ছে। যখনই দেখবেন মশলায় দানা দানা একটা ভাব এসে গেছে, তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়েছে। এ পর্যায়ে যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন তারা আলুটা দিবেন, যারা না পছন্দ করেন তারা স্কিপ করবেন। আমি বিরিয়ানিতে আলুটা দিব, কারণ বিরিয়ানির আলুটা খেতে ভালোই লাগে। এ পর্যায়ে আলুটা আমি একটু কষিয়ে নেব।
এখন আলুটা সিদ্ধ করার জন্য কিছুটা পানি দেওয়া লাগবে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা কোনো পানি দিব না। আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করার পরে প্রেশার কুকারে এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটাই আমি এখানে অ্যাড করব। এতে আমার আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রেশার কুকারের পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আলুটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে আমি 10 মিনিট এটাকে আবারও জাল করে নিব। ফিরবো 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর আমি প্রেশার কুকারের বাকি মাংসটা কিন্তু এর ভিতরে অ্যাড করে দেবো, কারণ এতে করে কি হবে, মাংসের ভেতরে মশলার যত ফ্লেভার সব ভালোভাবে প্রবেশ করবে, প্লাস আলুর সঙ্গে আমার মাংসটা আরও একটু ভালোভাবে সফট হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর কিন্তু মাংসে কোনো রকম কোনো পানি নেই, সব পানি শুকিয়ে গেছে, উপরে একদমই তেল ভেসে উঠেছে। দেখুন একদমই কোনো পানি নেই। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গোশত তুলে দেখাবো। দেখুন একটা, আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন এখন আমি মাংস আর আলুটা তেল থেকে সেপারেট করে উঠিয়ে নেব। আমি আলাদা একটা পাত্রে মাংস আলু উঠিয়ে নিচ্ছি। মাংস ও আলু সেপারেট করে তুলে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এই মশলার তেলেই আমি পোলাও চালটা আমি ভাজবো। পোলাও চালটাই মশলার তেলে ভাজলে কি হবে, আপনার মশলার যে ঘ্রাণ চালের ভিতর ঢুকে যাবে। দেখুন আমি এখানে পোলাও চাল এই কাপের 4 কাপ পোলাও চাল নিয়েছি। যদি আপনি 4 কাপ পোলাও চাল নেন সেক্ষেত্রে আপনি 8 কাপ পানি নেবেন, একই কাপের পানি নেবেন। আমি এখানে 4 কাপ পোলাও চাল নিয়েছি আর 7 কাপ আর অর্ধেক 7.5 কাপ পানি আমি নিয়েছি, কারণ আমার এটা নতুন চাল, এই কারণে। যদি আপনাদের পুরান চাল হয় সেক্ষেত্রে আপনারা ডাবল পানিটাই নেবেন। যদি 3 কাপ হয় তাহলে 6 কাপ পানি নেবেন, যদি 4 কাপ হয় তাহলে 8 কাপ পানি নেবেন। দেখুন আমার চালটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা কখন বুঝবেন আপনাদের চাল ভাজা হয়ে গেছে? যখন দেখবেন চালটা ভাজলে আপনার পাতিলের সঙ্গে ঝনঝন একটা শব্দ হচ্ছে, তখন বুঝবেন আপনার চালটা ভাজা হয়ে গেছে। আমার চালটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। দেখুন এবারে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। আমি যে 7.5 কাপ পানি মেপে রেখেছিলাম ওইটাই আমি গরম করে এখানে দিয়ে দেবো। দেখুন পানিটা আমি পাশের চুলাতেই গরম করে নিয়েছিলাম, এখন আমি এতে অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। প্রথমে আমি লবণ দিয়েছিলাম তরকারি অনুযায়ী, এখন কিন্তু আপনার অবশ্যই পোলাওতে লবণ দিতে হবে, না হলে কিন্তু খাবারের টেস্ট আসবে না। এবারে পানিটা খুব সুন্দর করে বলকালে আপনি এখানে 3 টেবিল চামচ দুধ অ্যাড করে দেবো। এখন আমি কিন্তু এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান তাহলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন, পানি একটু কম অ্যাড করবেন। আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি, এজন্য আমি ঠিকঠাক পানি দিয়েছি আর গুঁড়ো দুধটা অ্যাড করেছি। এখন কি করবেন, আপনারা যে প্যাকেটে মশলাটা কিনেছিলেন বিরিয়ানি মশলা, ওইটা একটু আপনি উপর থেকে ছড়িয়ে দেবেন, এই 1 টেবিল চামচের মতো। এতে করে কি হবে, আপনার বিরিয়ানিতে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এতে করে আপনার আশেপাশের প্রতিবেশীরাও বুঝতে পারবে যে আজ আপনি বিরিয়ানি রান্না করছেন। দেখুন 10 মিনিট পর ঠিক এই অবস্থায় আমি তুলে রাখা মাংস আলুগুলো আমি বিরিয়ানি পোলাও চালের ভিতর আমি অ্যাড করব। মাংস আর পোলাওটা যখন আপনি এভাবে মিক্স করবেন তখন আপনি অবশ্যই চুলার জালটা লো আঁচে রাখবেন, কারণ
এই সময়টা নিচে লেগে যেতে পারে। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট থেকে লো আঁচে রেখে দেব। ফিরবো 10 মিনিট পর। দেখুন আমার পানিটা একেবারেই শুকিয়ে গেছে। আমি মাঝে একবার নাড়িয়ে দিয়েছি অফ স্ক্রিনে। আমি এখন কাঁচামরিচ অ্যাড করে দেব। এটা ঝালের জন্য না, শুধু একটা ফ্লেভারের জন্য। এখন আমি এখানে গোলাপ জল, কেওড়া জল অ্যাড করে দেব। আমি এখানে 1.5 চামচ গোলাপ জল, 1.5 চামচ কেওড়া জল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ওয়েট করব। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে দেখাচ্ছি আপনাদের বিরিয়ানিটা। দেখুন এখানে আমার কিন্তু পাতিলটা তলানি মোটা, এই কারণে আমি নিচে কোনো তাওয়া ব্যবহার করিনি। আপনাদের পাতিলের তলানিটা যদি হালকা হয়, তাহলে হালকা বা পাতলা হয়, তাহলে আপনারা কি করবেন, আপনারা একটা তাওয়া এখানে ইউজ করবেন। আমি যেহেতু ননস্টিকের প্যানে রান্না করেছি, তাই আমার লাগেনি। আপনারা যদি সাধারণ পাতিলে রান্না করেন তাহলে অবশ্যই এটা দিয়ে নেবেন। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আমি কিন্তু একদম নিচ থেকে তুলে দেখালাম, কোনো রকম পোড়া বা লাল কোনো কিছুই হয়নি। একদম পারফেক্ট মতো হয়েছে। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর একটা লুক এসেছে। দেখুন একদম পারফেক্ট ঝটপট রান্না। আমি দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আমি একটু মাংসটা ভেঙে আপনাদের দেখাবো। দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে গেল। আমি আলুটাও একটু দেখাবো। আমি এখন একটু আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখবেন কতটা ভালো লাগে আপনাদের কাছে। যদি তৈরি করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে।